ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী। শরীফ ওসমান হাদী। এই দেশে মানুষ প্রতিদিন মারা যায়, কিন্তু কিছু মৃত্যু দেশকে নাড়িয়ে দেয়। ওসমান হাদী কোনো অপরাধী ছিলেন না, তিনি ছিলেন একজন তরুণ নেতা, একজন সংগঠক, একজন কণ্ঠ। 2024 সালের ছাত্র আন্দোলনের সময় তিনি পরিচিত হন একটি সাহসী মুখ হিসেবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তরুণ আন্দোলনের এক পরিচিত কণ্ঠ। ওসমান হাদী কথা বলতেন, তিনি প্রশ্ন তুলতেন, তিনি অন্যায়ের বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করতেন। তার রাজনীতি ছিল মঞ্চের, তার অস্ত্র ছিল শব্দ। তিনি বিশ্বাস করতেন যুব সমাজ চুপ থাকলে দেশ এগোয় না। এই দেশের খোলাখুলি কথা বলা সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ। ওসমান হাদী জানতেন তার অবস্থান নিরাপদ নয়, তবুও তিনি থামেননি, নীরবতা বেছে নেননি তিনি। একদিন তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়, তিনি গুরুতর আহত হন, চিকিৎসা চলে, দেশ তাকিয়ে থাকে, কিন্তু শেষ পর্যন্ত ওসমান হাদী আর ফেরেননি। তার মৃত্যুর পর অনেকে বলেন শহীদ, কিন্তু শহীদ শব্দ প্রশ্নের বিকল্প হতে পারে না। কে করলো, কেন করলো, আর বিচার কোথায়? এই মৃত্যু শুধু একজন নেতাকে নেয়নি, এটা একটি পরিবারকে অনিশ্চয়তায় ফেলেছে। যে মানুষটি প্রতিদিন পরের দিনের কথা ভাবতো, তার আগামীটাই এখন থেমে গেছে। আমরা 2 দিন শোক করি, 3 দিন পোস্ট দেই, তারপর ভুলে যাই, কিন্তু ভুলে যাওয়া এই ধরনের হত্যাকে সবচেয়ে শক্তিশালী করে। ওসমান হাদী কোনো প্রতীক হতে চাননি, তিনি শুধু কথা বলতে চেয়েছিলেন। তাই এই প্রশ্নটা আজ সবার, এই দেশে কথা বলার মূল্য এত বড় কেন? ওসমান হাদীর বিচার শুধু একজন মানুষের জন্য নয়, এটা ভবিষ্যতের জন্য।